শ্যাম্পুতে ব্যাস দুটি জিনিস মিশিয়ে যদি তোমরা এইভাবে শ্যাম্পু করে নিতে পারো তাহলে দেখবে চুল হবে এরকম সফট, সিল্কি, শাইনি আর একদম স্ট্রেট। দেখো কত সুন্দর চুলের রেজাল্ট এসছে। তাহলে বন্ধুরা চলো দেখে নিই শ্যাম্পুতে কী মেশালে আমাদের চুল এরকম সফট, সিল্কি, শাইনি হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, তো এখানে আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি। তোমরা যে কোনো শ্যাম্পুর সাথেই এগুলো মিশিয়ে তৈরি করতে পারবে। আমি এখানে নিলাম 1 বড় চামচ মতন চিনি। হ্যাঁ বন্ধুরা, চিনি আমাদের চুলকে খুব ভালো কন্ডিশনার করতে এবং চুলকে সিল্কি করতে, শাইন আনতে সাহায্য করে চিনি। তো আমি চিনির সাথে এখানে মেশাচ্ছি 1 পাতা শ্যাম্পু। এবার যদি তোমাদের চুলে ধরো 2 পাতা শ্যাম্পু লাগে, চুলের ছোট বড় লেন্থ অনুযায়ী এখানে শ্যাম্পুটা তোমাদের নিয়ে নিতে হবে। তো আমি আমার এখানে 1 পাতা শ্যাম্পুতে যতটুকু শ্যাম্পু লাগে ততটুকুতেই আমার চুলের যা লেন্থ তাতে আমার হয়ে যায়। যদি কারোর চুল অনেক বেশি লম্বা হয় তাহলে সে 2 পাতা নিতে পারো, কিংবা যদি তোমাদের কাছে বোতল থাকে, শ্যাম্পুর বড় বোতল থাকে, সেই অনুযায়ী তোমরা শ্যাম্পুটা বেশি করে নিয়ে নেবে। আর সেই অনুযায়ী তোমাদের চিনিটাও নিতে হবে। আমি যেমনি 1 পাতা শ্যাম্পুতে 1 বড় চামচ চিনি মিশিয়েছি। আর দেখো এখানে মেশাচ্ছি হাফ লেবুর রস। লেবুর রস মাথা থেকে খুশকি দূর করে, চুল পড়া বন্ধ করে। লেবুর রস যদি মাথা চুলকায়, তোমাদের শীতের সময় অনেকে দেখবে মাথা চুলকায়, আর শীতেই খুব বেশি আমাদের চুল প্রচণ্ড ড্রাই, রুক্ষ সূক্ষ্ম হয়ে থাকে। তো এই লেবুর রসটা দিলে চুল কন্ডিশনার হতেও সাহায্য করে। চিনির সাথে লেবুর রস মিশে চুল দুর্দান্তভাবে কন্ডিশন হয়। এইবার আমাদের লাগবে অ্যালোভেরা জেল। এখানে আমি 1 চামচ মেশাচ্ছি অ্যালোভেরা জেল। যদি তোমাদের কাছে গাছের অ্যালোভেরা জেলটি থাকে তাহলে সেটা তোমরা বেটে পেস্ট করে নিয়ে সেটা 1 চামচ মেশাতে পারো। আর যদি গাছের অ্যালোভেরা জেল না থাকে, বাজারে যে অ্যালোভেরা জেল পাওয়া যায় মার্কেটে, সেটা আর 1 চামচ মেশাবে। খুব ভালো করে এটাকে মেশাবে যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে। সম্পূর্ণভাবে চিনিটা গলে গেলে আর পুরো এরকমভাবে সুন্দরভাবে মিশিয়ে নেবে। এবার দেখো চুলটা আমি জল দিয়ে আগে ভিজিয়ে নিয়েছি। চুলটা এবার জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে নেবে। চুলটা জল দিয়ে ভালো করে ভেজাবার পরে এইবার ঠিক যেভাবে আমরা শ্যাম্পু লাগাই সেইভাবেই আমাদের এটাকে মাথায় লাগিয়ে নিতে হবে। তো এইভাবে দেখো মাথার থেকে নিয়ে চুলের ডগা থেকে, চুলের একদম গোড়া থেকে নিয়ে ডগা অবধি সম্পূর্ণ চুলে এইভাবে এটাকে লাগাবে। লাগিয়ে নিয়ে তোমরা অন্তত চুলে এটা 1 থেকে 2 মিনিট মতন লাগিয়ে রেখে দিতে হবে তোমাদের। আর হালকাভাবে আঙুলের ডগাগুলো দিয়ে মাথার স্ক্যাল্পটাকে আঙুল দিয়ে মাসাজ করবে। তাতে কি হবে, এই যে স্ক্যাল্পে মাসাজ করলে ব্লাড সার্কুলেশনটা বাড়ে। খুশকি থাকলে খুশকিটা ধুয়ে মুছে পরিষ্কার হবে। মাথা যদি চুলকায়, কোনো ইনফেকশন থাকে, সেটাও পরিষ্কার হয়ে। তারপরে আমি জল দিয়ে দেখো ধুয়ে নিয়েছি মাথা। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর প্রয়োজন হলে আরও একবার তোমরা শ্যাম্পুটা দিতে পারো। 2 বার শ্যাম্পুটা ইউজ করবে। যদি মনে হচ্ছে নোংরা আছে মাথায়, আর একবার শ্যাম্পুটা ঠিক ওই বেশি কোয়ান্টিটিতে একটু বানাবে, আর একবার দিয়ে মাথাটা ধুয়ে নেবে। ব্যাস এইভাবে জল দিয়ে ধোয়ার পর এবার চলো আর একটা আমাদের সিরাম লাগাতে হবে মাথায়। তো বন্ধুরা, এই ঘরোয়া সিরামটা তৈরি করার জন্য আমাদের লাগবে এখানে নারকোল তেল। তো এখানে 1 ছোট চামচ মতন নেবে নারকোল তেল। এখানে দেখো ছোট চামচের 1 চামচ নেবে, অল্প পরিমাণে একটু নারকোল তেল নিয়েছি। আর এবার এতেও দিচ্ছি আমি অ্যালোভেরা জেল। যদি গাছের অ্যালোভেরা জেল থাকে সেখানে 1 চামচ অ্যালোভেরা জেল দেবে, বাজারের অ্যালোভেরা জেল হলেও 1 চামচ অ্যালোভেরা জেল দেবে। অ্যালোভেরা জেল আর এই নারকোল তেলটাকে আগে খুব ভালো করে মেশাবে। খুব ভালো করে দেখো আমি এখানে মিশিয়ে নিয়েছি। এইবার আমি এখানে নিচ্ছি জল। তো এখানে এবার পরিষ্কার জল, যে জল আমরা খাও সেই রকম পরিষ্কার জল এখানে নেবে। নিয়ে এবার এখানে এটা মেশাতে হবে। ধরো 1 চামচ নারকোল তেল, 1 চামচ অ্যালোভেরা জেল যদি হয়, সেখানে 4 থেকে 5 চামচ নিতে হবে জল, আমাদের নর্মাল জল নেবে। নিয়ে খুব ভালো করে এটাকে মেশাবে। রেডি হয়ে গেল আমাদের সিরাম চুলে লাগানোর। এটা খুব ভালো একটা কন্ডিশনারও বলতে পারো, সেরাম বলতে পারো। এইবার চুলটা দেখো শ্যাম্পু করে নিয়েছিলাম, তো এবার আমি জলটা ভালো করে নিংড়ে নিলাম মাথা থেকে। তো জলটা এরকম সম্পূর্ণভাবে আগে ঝরিয়ে নেবে চুলের থেকে। এইবার এই যে সিরামটা তৈরি করেছি, এই সিরামটা চুলের গোড়া থেকে নিয়ে ডগা পর্যন্ত খুব ভালো করে সারা মাথায় কিন্তু লাগাবে। একদম চুলের গোড়া থেকে নিয়ে পুরো স্ক্যাল্পে এটা লাগাবে। অনেক সময় আমাদের যে স্ক্যাল্পটা ড্রাই হয়ে যায় মাথায়, তাতেও কিন্তু অনেক সময় চুল পড়ে, এখন চুল রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়। তাই মাথায় স্ক্যাল্প থেকে নিয়ে পুরো একদম চুলের ডগা পর্যন্ত এটাকে লাগাবে খুব ভালো করে। তো আমি এখানে দেখো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, আমি কিন্তু খুব আস্তে আস্তেই এটাকে ইউজ করছি। তো এইভাবে
মাথায় স্ক্যাল্পে একটু ম্যাসাজ করবে এটা লাগিয়ে, এরকমভাবে হালকা হালকা হাতে ম্যাসাজ করে 1 মিনিট মতন এটা মাথায় আমি লাগিয়েই রেখে দেবো। এইভাবে মাথায় 1 মিনিট লাগিয়ে রাখার পরে 1 থেকে 1.5 মিনিট পর এটা মাথা থেকে তোমাদের ধুতে হবে। তো এখানে দেখো 1 থেকে 1.5 মিনিট পর এটাকে আমি এবার ধুয়ে নিচ্ছি। ব্যাস, ধুয়ে নেবার পরে ভিজে চুলটাকেই খুব আস্তে আস্তে একটু আঁচড়াবে, বড় দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ে নেবে ভিজে চুলটাকেই। ভিজে চুল ভালো করে টাওয়াল দিয়ে শুকিয়ে নিয়ে আঁচড়ে নেবে। ঠিক এই রকম সফট সিল্কি অ্যান্ড শাইনি চুল কিন্তু তোমরা পেতে পারবে। তো বন্ধুরা, এটা অবশ্যই ট্রাই করো। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো ভিডিওস আমি শেয়ার করতে থাকবো।